নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। মাঘ মাসে একাদশী ব্রত আমরা কবে পালন করব আর তার মাহাত্ম্য কী আপনাদেরকে বিস্তারিতভাবে বলার জন্যে চেষ্টা করব। আপনারা মন দিয়ে সকলে শ্রবণ করুন। এই মাঘ মাসে একাদশী হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর মাঘ মাস হচ্ছে আপনারা জানেন, মাঘ মাস হচ্ছে পুণ্য মাস, ধার্মিক মাস। এই মাঘ মাস অনেকে পালন করেন। মাঘ মাস পালন যেরকম করলে কার্তিক মাস, বৈশাখ মাস, অনেকে এই মাঘ মাস পালন করেন। মাঘ মাস, কার্তিক মাস, বৈশাখ মাস, বছরে এই ৩টা মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। আপনারা পারলে এই মাঘ মাস অতি অবশ্যই পালন করতে পারেন। আর এই মাঘ মাসে একাদশী পড়েছে ষটতিলা একাদশী। আপনারা পালন করুন। এই একাদশী পালন করলে আমাদের জীবনে যত পাপ বলো বা আগের জন্মে, পূর্বজন্মে কি করেছি কি না করেছি সেইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যে এই একাদশী ব্রত সকলকে পালন করা অতি আবশ্যক। এবারে এই একাদশী ব্রত আপনাদেরকে আমি বলছি হাত জোড় করে, আপনারা আপনাদের যারা আত্মীয়-স্বজন আছে বা পরিচিত যারা আছেন তাদেরকে বলুন একাদশী ব্রত করতে, ভগবানের নাম করতে, ভগবানের পুজো পাঠ করতে, এই কলির যুগ থেকে মুক্তি লাভ করার জন্যে। আর উপবাস করা মানে ভগবানের নিকটে বাস করা। আর এই যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত। এর থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। আপনারা যা কিছু ব্রত পালন করুন কিনা, যে কোনো দেবতা পুজো করুন কিনা, কিন্তু ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আর একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এর থেকে আর কোনো শ্রেষ্ঠ নেই। এই ব্রত আপনারা সকলে পালন করুন, মুক্তি লাভ করুন, সর্ব পাপ থেকে মুক্তি লাভ করুন, আর আপনারা দিব্যধামে ফিরে যান। এইটাই আমাদের কামনা, আর কিছু নেই চাওয়া পাওয়া। যাই হোক, এই একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন সেইটা আমি বলছি। 25শে জানুয়ারি আর 11ই মাঘ শনিবার একাদশী ব্রত পালন হবে। 26শে জানুয়ারি, 12ই মাঘ রবিবার দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করবেন। টাইমটা বলছি 8:18 থেকে 9:58 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। ঠিকঠাক টাইমের মধ্যে একাদশীটা ভঙ্গ করবেন রবিবার দ্বাদশী দিনে। আর কোনো নির্মাল্য হোক বা পঞ্চশস্য হোক, যে কোনো দিয়ে একাদশী ভঙ্গ করবেন। পারলে স্নান করে ভগবানের সেবা করে প্রসাদ নিয়ে ভঙ্গ করতে পারেন। কারো যদি শরীর না বয় তাহলে একাদশী ভঙ্গ করে নেবেন। ভগবানের কাছে হাত জোড় করে বলবেন, গতকাল আমি একাদশী করেছিলাম, ঠিকঠাকভাবে পালন করতে পেরেছি কিনা জানি না, অপরাধ ক্ষমা করো। আর না হলে এটা বলবেন, অজ্ঞান তিমিরান্ধস্য বত না করিব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব। এরকম 3বার বলে ভগবানের কাছে অপরাধ ক্ষমা চাইতে পারেন। তারপরে একাদশী ভঙ্গ করবেন, একটু হরিনাম করে নেবেন। বুঝতে তো পারছেন, সব এই একাদশী ভঙ্গটা ঠিকঠাক টাইমের মতো না করলে পূর্ণ ফলটা সঠিকভাবে হয় না। যে কোনো নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। যাই হোক, আর এই একাদশী ব্রত পালন করতে গেলে যে কোনো যদি নতুন বন্ধুরা পালন করেন তাদের জন্য আমি বলছি যে দশমীর দিন নিরামিষি খাবার খাবেন। রাত্রিবেলা দন্তমাঞ্জন করে নিয়ে কাঠি দিয়ে পরিষ্কার করে নেবেন, জিভ ছেলে নেবেন। যে পথে একাদশী দিনও মানে দাঁত মাজলে বা জিভ ছেললে রক্তপাত যেরকম না হয় তার জন্য খুব সাবধান। একাদশী দিনে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। কাটাকুটি এইসব খুব সাবধানে করতে হবে, কেন রক্তপাত হলেই একাদশী ভঙ্গ হয়ে যাবে। একাদশী দিনে খুব সাবধানেভাবে থাকা বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা বা কারোর সঙ্গে মিথ্যা কথা বলা, অসৎ পথে থাকা, এইসব কিন্তু আমাদেরকে বর্জন দিতে হবে। তারপরে নেশা যেরকম পান, বিড়ি, চা, সিগারেট বা সাবান, শ্যাম্পু, ক্রিম, চুলের খেউরি কাজ, এইগুলো কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে। নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করতে হবে। ব্রহ্ম মুহূর্তে স্নান করে নেবেন। যারা মেয়েরা মাথায় স্নান করলে যেন হবে না, জল হাত বুলিয়ে মাথাটাকে ঠিক করে নেবেন। জল হাত দিয়ে মাথাটা চুলটাকে একটু আলতো করে ভিজিয়ে নিলেন। অনেকের সহ্য হয় না সকালবেলা, শরীর বুঝে আপনারা স্নান করবেন। যারা প্রেসারের বটি খান তারা খেয়ে নেবেন, বা যারা গ্যাসের বটি খান তারা খাবেন। যারা থাকতে পারবেন 12টা পর্যন্ত উপবাস থাকবেন, নির্জলা জল পর্যন্ত খাবেন না। আর যারা পারবেন না তাহলে সে সকাল থেকে জল, ফল, অন্য কোনো প্রসাদ সব কিছু খেতে পারেন। বড় দানা সাবু খাবেন, আর সবজি, পঞ্চশস্য বর্জন করবেন। আর এইসব দিয়ে আপনারা খেতে পারেন। আমি শর্টে বলছি, পুরোপুরি বলছি না। কারো যদি প্রশ্ন থাকে আপনারা বলবেন, আমি পুরোপুরি চারটা বলে দেবো। দোকান থেকে মিষ্টি বা দই বা লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, সরিষার তেল, এইগুলো কিন্তু বর্জন করতে হবে। সূর্যমুখী তেল বা গাওয়া ঘি বা বাদাম তেল এইগুলো খেতে পারেন। তারপরে সাবুর পরোটা, সাবুর পোলাও বা সাবুর পায়েস করেও খেতে পারেন। তারপরে মিষ্টি আলু, রাঙা আলু, ফুলকপি এইগুলো খেতে পারেন। কাঠবাদাম, চীনাবাদাম ভিজিয়ে ভাজা,
এগুলো খেতে পারেন। খাওয়ার অনেক কিছু আছে, আপনারা তৈরি করে খেতে পারেন। যারা তৈরি করতে পারবেন না, অসুবিধা আছে, ফল, জল, সাবু ভিজিয়ে, ছাঁচি গুড় দিয়ে, কলা দিয়ে এটা চটকেও খেয়ে নিলে পেট পুরো ভার হয়ে থাকবে আর আপনার খিদাই পাবে না। এগুলোও খেতে পারেন। যাই হোক, এবারে আমি একাদশীর মাহাত্ম্য শুরু করব। একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে কীর্তন করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ সংবাদে উল্লেখ করা হয়েছে। এই একাদশী মাহাত্ম্য আমি শুরু করছি, আপনারা মন শুরু করুন, এই মন দিয়ে শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জগন্নাথ, এই মাঘ মাসে একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কোন দেবতার পুজো হয়, আর এই একাদশী ব্রত পালন করলে তার ফলাফল কি হয়, দয়া করে আপনি বলুন। ভগবান তদ উত্তরে বললেন, হে রাজন, এই মাঘ মাসে কৃষ্ণপক্ষে এই একাদশীর নাম হচ্ছে ষটতিলা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য বলেছিলেন ডাল্লব ঋষি শ্রেষ্ঠ কুলস্থ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। আর কুলস্থ মুনি যেই কথাগুলো বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেই কথাগুলো বলছেন। ডাল্লব ঋষি জিজ্ঞাসা করেছিলেন শ্রেষ্ঠ কুলস্থ মুনিকে যে তোতে যেই সব মানুষরা বর্ম হত্যা, গো হত্যা, বিভিন্ন রকম পাপ কাজে যুক্ত থাকে, তার উদ্ধার হওয়া এমন কিছু উপায় কি আছে, যে কোন সাধনা করলে তারা মুক্তি লাভ করতে পারবে? কুলস্থ মুনি বললেন, তো ঋষি বললেন, হে মহা ভাগবান, তুমি অতি উত্তম প্রশ্ন করেছ। এটা হচ্ছে গোপন প্রশ্ন। উপায় এক আছে। কুলস্থ মুনি বললেন উত্তরে যে মাঘ মাসে সূচি, যেরকম জিতেন্দ্র, কাম, ক্রোধ, লোভ, অহংকার, সম্পদ নিয়ে নেওয়া, এইসব বর্জন করে স্নান করে ভগবানের পুজো অর্চনা করতে হবে। তা ভগবানের পুজো অর্চনা কিভাবে করতে হবে? রাতে অর্চ আনতে হোম আর অগুরু, কপুর, চন্দন, শর্করা এইগুলো দিয়ে পুজো করতে হবে। আমি আপনাদেরকে বলছি, চন্দন নেবেন, অগুরু, কপুর দেবেন, একটা পুষ্পতে নেবেন, পুষ্পটা নিয়ে ভগবানের শ্রীকৃষ্ণ নাকের কাছে ধরবেন, এই তো গন্ধ পুষ্প হৃদং কৃষ্ণায় নমঃ, এরকমভাবে দিয়ে দেবেন। আবার বললেন যে এটা ভগবানকে পুজো করবেন। এবার ফলের কথা বললেন কি না, কুষ্মাণ্ড আর 100 গুয়া আর নারকোল, এইগুলো দিয়ে পুজো করতে হবে। কুষ্মাণ্ড হচ্ছে কুমড়ো, সুপুরি, নারকোল একটা থালাতে সাজিয়ে ভগবানকে নিবেদন করবেন। এই হচ্ছে তার ফল, মানে এই ষটতিলা একাদশীতে তার নিয়ম। এইগুলো আপনারা করবেন, যারা পারবেন তারা করবেন, চেষ্টা করবেন করার জন্যে। আর আপনাদের যেরকম ক্ষমতা অনুযায়ী আপনারা সেইভাবেই করবেন। ষটতিলা একাদশীতে নিয়ম আছে কি না, তিল দিয়ে স্নান, তিল দিয়ে শরীরও মাখতে পারেন, তিল সেবা করতে পারেন, আবার তিল দিয়ে তর্পণ করতে পারেন। আবার আমার তরফ থেকে আমি বলছি যে একটু চন্দনের সঙ্গে তিল মিশিয়ে দেবেন, তুলসী পত্র ভালো করে ধুয়ে নেবেন, সেটাকে দু পিঠি লাগিয়ে একটু রেখে দেবেন। এ তো সতিল সচন্দন তুলসী পত্র নম কিং কৃষ্ণায় বাসুদেবায় নম, মস্তকে ঠেকিয়ে ভগবানের চরণে দেবেন। ভগবানের মস্তকে ঠেকাবেন আর ভগবানের চরণে দেবেন। যে যতটা পারবেন তুলসী পত্র এইভাবে দেবেন। এ তো সতিল সচন্দন তুলসী পত্র নম কিং কৃষ্ণায় বাসুদেবায় নম, এইভাবে তুলসী পত্রতে চন্দন আর কালো তিল দিয়ে ভগবানকে নিবেদন করবেন, পুজো করবেন, খুবই ভালো হবে। আর পুজোতে কোনো ত্রুটি হলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা জপ করবেন, তাতে ভগবান ক্ষমা করে দেবেন। তুলসী বললেন, দানের কথা বললেন, পুজো পাঠ করে তারপরে দানের কথা বললেন। জল ভরা কলসি, ছত্র, পাদুকা, অন্ন, তারপরে তিল, এইগুলো দান করবে। আর যে তিলটা দান করবে শুদ্ধ মানে শুদ্র বৈষ্ণব বা ব্রাহ্মণকে দান করবে, সেই তিলটা যদি রোপণ করে সেই গাছ থেকে যে যতটা তিল ধরবে সে স্বর্গেতে আনন্দতে বসবাস করতে পারবে, থাকতে পারবে। তিল দান করলে আপনারা শুধু তিল দান করবেন না, একাদশী দিনও পারলে করবেন, নাহলে সেই তিলটা তুলে রাখবেন, তারপরের দিনও একটা থালাতে কিছু সামগ্রী সাজাবেন, চাল ধরো, কাঁচকলা কি আলু কি ডাল, কিছু দক্ষিণা দিয়ে, বা কিছু বস্ত্র পারলে বস্ত্র দেবেন, গামছা পারলে গামছা দেবেন, আর তিল একটা কাগজে দিয়ে ওইটাকে দান করবেন। না শুধু তিল তো দেওয়া যায় না, কিছু সামগ্রী দিয়ে তিলটা দিয়ে দান করবেন। পারলে দ্বাদশী দিনেও একজন ব্রাহ্মণকে বৈষ্ণবকে অন্ন সেবা দিতে পারেন, আর না পারেন থালাতে সাজিয়ে একটু সামগ্রী তার সঙ্গে তিল দিয়ে দেবেন। যারা পারবেন ছত্র পাদুকা যে যেমন পারবেন সেরকমইভাবে দান করবেন। তা কুলস্থ মুনি বলছেন দানের কথা, এইগুলো শাস্ত্রতে উল্লেখ আছে।
ভাবে ষটতিলা একাদশী ব্রত যারা পালন করবে তারা এই মর্ত থেকে মুক্তি লাভ করবে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে রাজন, এক সময় নারদ আমাকে প্রশ্ন করেছিলেন এই ষটতিলা একাদশী বিষয় নিয়ে। আমি একটা পৌরাণিক কাহিনী বলছি, আপনি শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। ভগবান বললেন, হে নারদ, প্রাচীনকালে সতী বৃদ্ধ ব্রাহ্মণী বাস করতেন। উনি খুবই বিষ্ণু পুরাণ ছিলেন। আর এতবার ব্রত ভগবানের সেবা করতেন, শরীর পুরো শুকিয়ে গেছিল। আর ওনাকে যে যা দান করত উনি সেটা গ্রহণ করে আর ব্রাহ্মণকে, বৈষ্ণবকে, কুমারী কন্যাকে দান করে দিতেন। আর নিজে অনেক দান কিছু সব কিছু করেছেন, পুজো পাঠ সব কিছু করেছেন, কখনো উনি অন্ন দান করেননি। তখন ভগবান বলছেন যে একদিন আমি সেই ব্রাহ্মণের ঘরে গেছি কাপালের ভেসে ভিক্ষা করতে। তা ভগবান গিয়ে বললেন, হে সুন্দরী, আমায় কিছু ভিক্ষা দাও। তখন ব্রাহ্মণী খুব রেগে গেছেন যে একে তো আমি শুকিয়ে পাকিয়ে আমার বয়স হয়ে গেছে, আমাকে বলছে সুন্দরী। তখন ব্রাহ্মণী জিজ্ঞাসা করছেন, আপনি কে, কোথা থেকে এসেছেন, জিজ্ঞাসা করেছেন। তখন ভগবান উত্তরে আর কিছু বলেননি। তখন ব্রাহ্মণী রেগে একটা মাটির ঢেলা ভগবানের পাত্রতে দিয়ে দেয়। ভগবান সেইটা নিয়ে ফিরে আসেন। ব্রাহ্মণী কিছু বছর পর, কিছু দিনের পর যে ব্রত করেছেন সেই ব্রতর প্রভাবে ব্রাহ্মণী মর্ত থেকে সহজ শরীর নিয়ে উনি স্বর্গেতে গমন করলেন। ওনার আর মৃত্যু হয়নি। সেই শরীর নিয়ে উনি ব্রতর প্রভাবে, পুণ্যফলের প্রভাবে উনি স্বর্গে গমন করলেন। সেখানে দেখলেন এক মনোরম সুন্দর কুঠির আছে, মাটির ঘর। ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন ধান চাল কোনো শস্য কিছু নেই। তখন ব্রাহ্মণী বলছে, হে প্রভু নারায়ণ, আমি তোমার এত পুণ্য, এত আমি তোমার সেবা পুজো পাঠ সব কিছু তো আমি করেছি, কখনো তো আমি ত্রুটি করিনি বা কোনো আমার অন্যায় তো হয়নি, তাহলে কেন আমার গৃহেতে কিছু নেই? তখন ভগবান বললেন, নারায়ণ, যে তুমি কখনো অন্ন দান করনি, তার জন্যে ব্রাহ্মণীর গৃহেতে কিছু নেই। তখন ভগবান বললেন যে তুমি সুন্দরী, তুমি ঘরের দরজা বন্ধ করে তুমি থাকো। মর্ত থেকে এমন ব্রতর প্রভাবে সমস্ত সশরীর নিয়ে স্বর্গেতে এসেছে, তার এই স্বর্গেতে দেবীরা আর অন্যান্য রমণীরা দেখা করতে আসবে, তুমি গেট খুলবে না। ওনাদেরকে বলবে যে ষটতিলা একাদশী যে পালন করেছে তার পুণ্য ফল যদি দান করে তাহলে গেট খুলবে। তা ব্রাহ্মণী সেই ভগবানের কথার মতন দরজা বন্ধ করে ভেতরে বসে থাকলো। তারপরে রমণীরা, দেবীরা, যে কে সে রমণী যে মর্ত থেকে সহসরিতে স্বর্গতে এসেছে দেখার জন্যে ওনারা এসেছেন। তাই দরজার খুলেনি। তখন ব্রাহ্মণী বললেন যে আপনারা এই ষটতিলা একাদশী পালন যদি করে থাকেন আমাকে পুণ্যফল দান করুন, তাহলে আমি দর্শন দেবো। তার একজন রমণী বললেন যে আমি ষটতিলা একাদশী ব্রত পালন করেছি, আমি তোমাকে পুণ্যফল দান করছি। পুণ্যফল দান করার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী দিব্য শরীর লাভ করলো আর তার ঘরে সব কিছু পূর্ণ হয়ে গেল। ব্রাহ্মণী দরজা খুলে দর্শন দিল। এইভাবে ব্রাহ্মণী এতটা পুণ্য ফলে সে স্বর্গেতে গমন করেছিল, অন্ন দান করেনি বলে সে গৃহতে কিছু পায়নি, আবার সব কিছু তার পূর্ণ হলো। ভগবান বললেন, হে নারদ, অতিরিক্ত বাসনা করাটা ঠিক নয়, আর নিজের সাধ্য মতন দান করবে। তোর প্রভাবে শারীরিক রোগ দুর্ভাগ্য থেকে মুক্তি লাভ করবে। তিল দান করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে। হরে কৃষ্ণ। এই পর্যন্ত একাদশীর মাহাত্ম ছিল, ভগবান শ্রীকৃষ্ণ কীর্তন করলেন। আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন। একাদশী দিনে তিল দিয়ে স্নান করুন, জলেতে তিল দিয়ে তর্পণ করতে পারেন। আবার তিল খাবেন না একাদশী দিনে, তার পরদিনও খেতে পারবেন, কেন শাস্ত্রতে উল্লেখ আছে যে তিল খাওয়ার জন্যে। কিন্তু যদি না খেলেও কোনো অসুবিধা নেই, আপনারা দ্বাদশী দিনে তিল খেতে পারেন, আবার দ্বাদশী দিনে দানও করতে পারেন, আবার একাদশীর দিনেও করতে পারেন, যার যেরকম। আবার যদি কেউ ধরো করতে পারছেন না, ধরো সেরকম সময় হচ্ছে না, তাহলে তুলে রেখে দেবেন, পরে সেটা আবার দিয়ে দেবেন। কিন্তু দানটা করাটা অতি অবশ্যই। বুঝতে তো পারতেন যে ব্রাহ্মণী অন্ন দান করেনি বলে কি মাটির ঢেলা দান করেছিল বলে যে সুন্দর একটা কুঠির পেয়েছিল। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর আপনারা সকলে এই ষটতিলা একাদশী ব্রত পালন করুন, আর সকলে ভগবান মঙ্গল করুন।
জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার, হরে কৃষ্ণ। পরের ভিডিওতে আবার দেখা হবে।